শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে একটি ফেসবুক পেজের লাইক বাড়াতে হয় অথবা কিভাবে একটি ফেসবুক পেজকে প্রমোট করতে হয়। তার জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফেসবুক পেজে, এরপরে যেতে হবে আমাদের প্রমোটে। আমরা এই প্রমোট বাটন অথবা এই প্রমোট যে কোনো দুইটি প্রমোট বাটনের একটিতে ক্লিক করলেই চলবে। সো আমরা এই প্রমোট বাটনটিতে ক্লিক করছি। এরপরে আমরা এখান থেকে চলে যাব প্রমোট ইওর পেজ, এই বাটনটাতে ক্লিক করব। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা ফেসবুকের যে তাদের গাইডলাইন আছে, সেই পলিসি আছে, সেইগুলো অবশ্যই পড়ে নিব। সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য কি হবে, পরবর্তীতে ফেসবুকে যে আপডেট আসবে সেই আপডেটটা বুঝতে সুবিধা হবে। এরপর যে আমরা এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব এবং আমাদেরকে প্রথমে এখানে যেটা করতে হবে, এখান থেকে আমাদের যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনটি লিখতে হবে। সো আমরা যদি এটাই দিয়ে রাখি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, এবং এই জায়গাটা থেকে আমরা আমাদের এই পিকচারটাকে কি করতে পারি, চেঞ্জ করতে পারি, অন্য কোনো কিছু আপলোড করতে পারি, কিংবা এটাও রাখতে পারি, সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা এখান থেকে চলে আসবো নিচের অংশটাতে। এইখান থেকে আমাদেরকে চয়েস করে দিতে হবে যে আমরা কাদেরকে আমাদের এই যে এই অ্যাডটি দেখাতে চাই। শিক্ষার্থী বন্ধুগণ, সো আমরা আমাদের এই অ্যাডটি দেখাবো যাদের বয়স 20 বছর থেকে 47 বছরের মধ্যে, এবং ছেলে এবং মেয়ে উভয়ই দেখাবো, এবং যারা বাংলাদেশে বসবাস করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুধুমাত্র যারা বাংলাদেশে বসবাস করে তাদেরকে দেখাইতে চাই। আমরা এটা যদি আরও ন্যারো কোনো কিছু করি, যেমন ধরে শুধু ঢাকাতে দেখাইতে চাই, শুধু চিটাগাঙে দেখাতে চাই, এটাও পসিবল। সো আমরা আজকে এটা দিচ্ছি না। এরপরে আমরা চলে যাব যে আমার টার্গেট অডিয়েন্স কারা। সো টার্গেট অডিয়েন্সের ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুগণ, আমরা চাইলে ইন্টারেস্টেড, বিহেভিয়ার এবং বিভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি। আমরা পরবর্তীতে এই বিষয়গুলো শিখব। সো আজকে আমরা যেটা করব, আমরা ইন্টারেস্টেড দিব, যে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড, যারা বিজনেস ইন্ডাস্ট্রিতে ইন্টারেস্টেড, তাদেরকে আমরা দেখাবো। আমরা দিলাম যারা বিজনেস ইন্টারেস্টেড, তাদেরকে দেখাতে চাই, যারা মার্কেটিং ইন্টারেস্টেড, যারা ম্যানেজমেন্টে, যারা অনলাইনে ইন্টারেস্টেড, ডিজিটাল মার্কেটিং, বিশেষ করে ডিসপ্লে অ্যাড, ফেসবুক অ্যাড। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা ঠিক এদেরকেই সিলেক্ট করছি যারা মূলত আমাদের এই বিজনেসের ক্ষেত্রে তারা আমাদের ক্লায়েন্ট হতে পারে, তাদেরকেই। সো শিক্ষার্থী বন্ধুগণ, আপনাদের যার যে বিজনেস, সেই বিজনেস অনুযায়ী কিন্তু আপনি এই কাজটা করতে পারেন এবং সেটা কিন্তু কাজ করবে। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা নিয়ে নিলাম আমাদের অডিয়েন্সকে, আমাদের লোকেশন সেট করে দিলাম এবং আমাদের এজ সিলেক্ট করে দিলাম। এবার আমরা এখান থেকে সেভে ক্লিক করব। শিক্ষার্থী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদেরকে এখানে দিতে হবে যে আমরা কতদিনের জন্য এই অ্যাডটা রান করতে চাই। সো আমরা মাত্র একদিনের জন্য অ্যাডটা রান করতে চাই, যদিও ফেসবুক এখানে বলছে অ্যাটলিস্ট 4 ডেজ হলে সেটা ভালো হয়। শিক্ষার্থী বন্ধুরা, এটা ডিপেন্ড করে আমাদের উপরে, আমরা কতটা চাচ্ছি, কিভাবে চাচ্ছি। তো আমরা এখানে আজকের বাজেট দিলাম 100 টাকা, এবং আমরা দিয়ে দিলাম যে এর জন্য আমাদের দেখা যাচ্ছে যে প্রতিদিন প্রায় 2.8K মানুষের কাছে রিচ করবে, এবং সেক্ষেত্রে আমার 41 থেকে কিন্তু 119টা পর্যন্ত পেজ লাইক আসবে। শিক্ষার্থী বন্ধুরা, তার মানে এখানে দাঁড়াচ্ছে যে আমি যদি 100 টাকা এখানে ইনভেস্ট করি, আমি 119টা পর্যন্ত লাইক পাবো। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে এখানে আমাদেরকে আমাদের কার্ড অ্যাড করতে দিতে হবে। আমরা অ্যাড টু কার্ড মেথডে ক্লিক করব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা চাইলে বাংলাদেশি টাকা খরচ করতে পারি, চাইলে আমরা ডলার খরচ করতে পারি। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেক্ষেত্রে এখানে আজকে ডলার খরচ করব। এখানে আমরা দিলাম অবশ্যই কান্ট্রি বা রিজন বাংলাদেশি থাকবে, এবং কারেন্সি আমরা শুধুমাত্র দিব ইউএস ডলার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে ইউএস ডলার সিলেক্ট করলাম এবং টাইম জোনটি ঢাকা থাকলো। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা এখান থেকে নেক্সট ক্লিক করব এবং আমাদের এখান থেকে আমাদের কার্ড নেম, কার্ড নাম্বার এবং আমাদেরকে কিন্তু আমাদের কোডটা দিয়ে সেভ করে দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দিয়ে দিচ্ছি আমাদের কার্ড নাম্বার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের কার্ড নাম্বারটি দিয়ে দিয়েছি, কার্ড নেম, কার্ড হোল্ডার এবং এক্সপায়ার ডেট দিয়ে দিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যে কার্ডটি ইউজ করব, ওই কার্ডটি অবশ্যই যেন ডুয়েল কারেন্সি কার্ড হয়। যদি বাংলাদেশি কোনো কার্ড হয়, তাহলে অবশ্যই সেই কার্ডের কিন্তু এন্ডোর্স করাইতে হবে, অর্থাৎ আমার যদি পাসপোর্ট থাকে কেবল, তাহলেই মাত্র আমি কিন্তু এই কাজটি করতে পারবো, অর এলস আমি কিন্তু করতে পারবো না। শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টি আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা এখান থেকে সেভে ক্লিক করব। শিক্ষার্থী বন্ধুরা, অল্প কিছুক্ষণ সময় নেবে আমাদের টোটাল ট্রানজ্যাকশন হওয়ার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে দেখাচ্ছে ইওর কার্ড ইজ সাকসেসফুলি সেভড। আমাদের কার্ড সাকসেসফুলি সেভড হয়েছে। আমরা এখান থেকে স্কিপে ক্লিক করব। এবং শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেহেতু এখন ডলার দেখাচ্ছে,
সো আমরা ডলার রেশিওতে আমরা আজকের জন্য $1 কস্ট করব এবং আমাদের খরচ হবে $1। শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের পেমেন্ট মেথডটি অ্যাড হয়ে গিয়েছে এবং আমাদের ডলারটি খরচ হয়েছে। আমরা জাস্ট প্রোমোটে ক্লিক করব। শিক্ষার্থী বন্ধুরা প্রোমোটে ক্লিক করার মাধ্যমে আমাদের যে অ্যাড সেই অ্যাডটি আমরা রান করে ফেললাম, অর্থাৎ আমাদের যে ফেসবুক পেজ লাইকের জন্য যে আমাদের একটি বুস্টিং বা অ্যাড সেই জিনিসটা আমরা দেখতে পেলাম। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যদি এখানে ক্লিক করি আমরা দেখতে পারবো আমাদের অ্যাডের বর্তমান অবস্থা এবং কিভাবে কাজ করছে। শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তীতে দেখব কিভাবে এই অ্যাডগুলো কাজ করে, কিভাবে বুস্টিং করতে হয় এবং কিভাবে বাকি প্রসেসগুলো করে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সকলকে।